হাই এভরিওয়ান, আমার সমস্ত বন্ধুরা কেমন আছো? আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এবং আজকে একটা বিশেষ রেমেডি, আগে পট করে রেমেডিটা দেখে নাও এবং সবাই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, একদম মিস করবে না। মিস করলে তোমাদেরই খুব লস হবে। এবং দুর্দান্ত একটা রেমেডি, আমরা ফেলে দিই এই সমস্ত জিনিস দিয়ে, কি করব সেটা অবশ্যই ভিডিওটা দেখতে হবে। এবং এটা কিন্তু একটা চুলের রেমেডি বানানো হচ্ছে, যেটা খুব কাজে লাগবে। এবং প্রায় সমস্ত ছেলে মেয়ে সবাই এই সমস্যাটায় ভুগছে। সমস্যাটা হলো, সবারই কিন্তু এখন চুলটা পেকে যাচ্ছে প্রচুর অল্প বয়সে। কিছু কিছু দেখা যায় ছোট্ট ছোট ছেলে মেয়েদেরও চুল পেকে যাচ্ছে। তাদেরকেও কিন্তু এটা ইউজ করলে কোনো ক্ষতি হবে না এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমরা বাড়ির মধ্যেই সমস্ত জিনিসগুলো আছে রান্নাঘরে। এবং এটা দেখে অনেকেই বুঝতে পারছে এটা কিন্তু পেঁয়াজের খোসা। এগুলোকে আমরা প্রায় সবাই ফেলে দিই, কারো কোনো কাজ হয় না বা জানি না বলে। কিন্তু এগুলোর একটা দুর্দান্ত কাজ হয়, যেটা তোমার অনেক অনেক টাকাকে বাঁচিয়ে দেবে। এবং বাইরের যে হেয়ার ডাই, কলপ এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল তেল আমরা চুল কালো করার জন্য ব্যবহার করি, সেগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমাদের মাথার স্কিনকে খারাপ করে দেয় এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের বড় বড় রোগ হয়ে যায়। সেগুলো আজ থেকেই, এটা দেখার পর থেকেই ফেলে দিন। এবং এই রেমেডিটা সপ্তাহে যাদের সাদা পাকা চুল প্রচুর হয়ে গেছে, তারা 3 দিন ব্যবহার করলেই দুর্দান্ত একটা ফলাফল পাবে, যেটা ব্যবহার না করে পারবে না। সবার আগে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখবে এই জন্য, কারণ প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ঘরোয়া ট্রিটমেন্ট প্লাস পার্লার ট্রিটমেন্ট এবং বিভিন্ন ধরনের রূপচর্চার বিভিন্ন ঘরোয়া রেমেডি দেখানো হয়, যেগুলো খুব খুব কাজে লাগে এবং নিত্যদিনের আমাদের সঙ্গী হয়ে গেছে। এবং সবাই আমরা সুন্দরের পূজারী। শুধু মুখটা ট্রিটমেন্ট করলে হবে না, আমাদের নখ থেকে চুল পর্যন্ত আমাদের কিন্তু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গটাকে ট্রিটমেন্ট করতে হবে। এবং এই পাতাগুলো, খোসাগুলো দেখে নাও কিভাবে করা হচ্ছে। খোসাগুলো কিন্তু একদম লোহার কড়াইয়ে বা তাওয়াতে দিতে হবে। এগুলো কিন্তু অন্য কোনো পাত্রে ব্যবহার করলে হবে না, কারণ লোহার মধ্যে যে আয়রনটা আছে সেটা কিন্তু কিছু গুণাগুণ এর মধ্যে যাবে। এবং পাতাগুলোকে একদম ব্রাউন কালার প্রথমে হবে, তারপর একদম কালো হয়ে যাবে, সেইভাবে কিন্তু মুচমুচে করে ভাজতে হবে। এবং খুব আলতো আঁচে জিনিসটাকে করতে হবে। এইটা একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ এগুলো বানিয়ে বন্ধুরা তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারো। তাই এগুলো এতটুকু নষ্ট হয়ে যাবে না। তাই একবার একটু কষ্ট করে যদি বানিয়ে নেওয়া যায়, একটা দুর্দান্ত রেমেডি কিন্তু বানিয়ে রেখে দেবে এবং অনেক অনেক টাকা কিন্তু বেঁচে যাবে। তার সাথে দেখে নাও কি দিচ্ছি। তার সাথে কিন্তু আমি প্রথমে পাতাটাকে ভালো করে ভেজে নামিয়ে দিলাম। তার সঙ্গে আরেকটা উপকরণ দিচ্ছি, মাত্র 2টো উপকরণেই জিনিসটা সুন্দর হয়ে যাচ্ছে। কালো জিরে। কালো জিরে আমাদের রান্নার খুব কাজে লাগে এবং ইমিউনিটি বাড়ায় এবং আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সমস্তকে ফিট রাখার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য কালো জিরের অবদান আমরা সবাই জানি। সেটাকে আমরা মাথায় কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু দেখতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কালো জিরেটা সেম প্রসেসে একদম একইভাবে আমরা কিন্তু ভেজে নেব। এটাকেও একদম কালো করে মোচমোচে করে ভেজে নেব। অবশ্যই এটা লোহার কড়াই হতে হবে এবং সুন্দর করে ভেজে নেওয়ার পরে তবেই কিন্তু আমরা কাজটা শুরু করতে পারবো। এবং তারপর স্টেপ বাই স্টেপ দেখে নাও এটা দিয়ে কিভাবে আমি আমার চুলের জন্য উপকারী একটা রেমেডি বানাচ্ছি, যেটা হাজার হাজার টাকার মানে দিলেও পাবে না। সবাই কিন্তু বাড়িতে একটু চেষ্টা করলেই পেরে যাবে। এটা হচ্ছে কালো জিরেকে কিভাবে সুন্দর করে ভালো করে আলতো করে ভেজে আমরা একটা দুর্দান্ত রেমেডি বানানোর জন্য তৈরি হচ্ছে, সেটা দেখে নাও। তারপরে দেখতে পাচ্ছ সরিষার তেল। সরিষার তেল কিন্তু আমরা সাধারণত মাথায় কেউ মাখি না, সবার প্রায় অজানা। কিন্তু এই রেমেডিটাতে সরিষার তেল অবশ্যই মাস্ট দিতে হবে, কারণ এটা খুব একটা দুর্দান্ত রেমেডি, একটু সম্পূর্ণ অন্য উপায়ে। এবং সেই যে পাপড়ি এবং কালো জিরাটা যে রাখা আছে, ওটা ঠান্ডা হওয়ার পর মিক্সিতে ভালো করে মিক্সড করে নিবে, একদম গুঁড়ো করে নেবে। গুঁড়ো করার পরেই কিন্তু আমরা একটু সংরক্ষণটাকে রেখে দেব এবং খুব সুন্দরভাবে সংরক্ষণটা করতে হবে, যাতে এবং একটা কৌটায় ভালো করে রেখে দিতে হবে। এবং সমস্ত চুল অনুযায়ী যাদের
ছোট চুল, লম্বা চুল, যে কোনো এজে কিন্তু এটা ব্যবহার করতে পারবে। এবং ছোট চুলের পরিমাণটা দেখে অবশ্য নিতে হবে। দেখে নাও বন্ধুরা, একদম কালো মিহি হয়ে গেছে, একদম বাজারের হেয়ার ডায়ের মতো দেখতে হয়ে গেছে। কিন্তু সম্পূর্ণ এত কম খরচের জিনিসটা না দেখলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবে না। অবশ্যই বাড়িতে এটা দেখার পরে নিজেরা এক্ষুনি চটপট করে বানিয়ে নাও। 1 চামচের মতো কিন্তু আমি এই যে গুঁড়োটা দিলাম, কারণ আমার চুলটাতে অতটা সাদা পাকা চুল নেই, একটুখানি আছে, তাই একটুখানি আমার নিজের ব্যবহার করার জন্য দেখাচ্ছি। তারপর কিন্তু আমরা সরিষার তেল দেবো, যেটা আমাদের রান্নার কাজে ব্যবহার হয়, তাই সেটাই দিলে পুরো বাজারের হেয়ার ডায়ের মতো হয়ে গেছে। বন্ধুরা, তোমরা না দেখে একদম বিশ্বাস করতে পারবে না, তাই বাড়িতে অবশ্যই এটাকে চেষ্টা করো। কত কম টাইমে এবং কত কম খরচে জিনিসটা বানানো হয়ে গেছে এবং দুর্দান্ত একটা ফলাফল এটা পেতে হবে। যাদের প্রচুর প্রচুর সাদা পাকা হয়ে গেছে তারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবে, এবং যাদের কম তারা অন্তত সপ্তাহে 2 দিন করলেই কাজটা হয়ে যাবে। তাই আমি একটুখানি নিয়ে দেখাচ্ছি, এবং যাদের প্রচুর পেকে গেছে তারা কিন্তু উপকরণটা একটু যে যার চুলের পরিমাণ অনুযায়ী নিয়ে মাখবে। দেখে নাও কালারটা একদম কুচকুচে, একদম কালো হয়ে গেছে, যেটা আমাদের চুলের পক্ষে একদম উপকারী এবং কত সুন্দর একটা কালার আসছে। দেখে নাও, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, যেটাতে কোনো কিছু মেশানো নেই, শুধুমাত্র কালো জিরে আর পেঁয়াজের পাপড়ি। তারপর দেখে নাও, অবশ্যই শ্যাম্পু চুল হতে হবে। শ্যাম্পু চুল, পরিষ্কার চুলেই কিন্তু এগুলো ইউজ করা দরকার, কারণ ময়লা চুলে মাখলে এটার কাজটা ভালো হবে না। দেখে নাও একদম কালো কুচকুচে, যেটা চুলের পক্ষে খুব উপযোগী এবং হেয়ার ডাই হিসাবে বোঝাই যাচ্ছে কতটা পরিমাণে কালো হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, এটা একদম মিস করবে না। অবশ্যই এই যে কলপটা নিজেরা বাড়িতে বানিয়ে নিজেদের চুলে অবশ্যই অ্যাপ্লাই করবে, এবং যাদের চুল পাকা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে তাদের চুলটা প্রাকৃতিকভাবে কালো রাখার জন্য, এবং সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এটা দিয়ে তৈরি। তাই একটু সময় নিয়ে বন্ধুরা এই ঘরোয়া রেমেডিগুলো করতে থাকো, আমাদের স্কিন, চুল সব কিন্তু ভালো রাখবে, এবং আমরা কিন্তু বিভিন্ন বড় বড় রোগ থেকে বাঁচতে পারবো। তাই এইভাবে মেখে নিতে হবে, এবং যেহেতু আমার যেখানটায় কালো দরকার সেখানটায় কিন্তু মাখানো হচ্ছে। তাই বন্ধুরা, তোমাদের যার যতটা পরিমাণ দরকার তারা কিন্তু পরিমাণটা একটু দেখে নিজের মানে বোঝে মেখে নেবে। এইভাবে কিন্তু পুরো চুলটাতে মেখে নিতে হবে, এবং যেখানে যেখানে আমার চুলটা একটু জোটের দিকে একটু লাল হয়ে গেছে, তাই জোটটাতে একটু নিচ্ছি, যেখানে যেখানে দরকার সেখানে নেওয়া হচ্ছে, এবং খুব আলতোভাবে ব্রাশটা টানতে হবে এবং আলতোভাবে মাখতে হবে, কারণ চুলটাও আমাদের কিন্তু একটা সুন্দর একটা জিনিস, যেটা চুলটাকে ভালো রাখার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা রেমেডি ঘষে ঘষে তীব্র করে নিলে হবে না, এতে চুল উঠে যায়। তাই খুব চুলটাকে যত্ন নিতে হবে, খুব আলতোভাবে। দেখে নাও, এই চুলগুলো একটু লাল লাল হয়ে গেছে, তাই এটাতে কালো করার জন্যই কিন্তু আমি হেয়ার ডাইটা দিয়েছি। এবং যাদের সাদা পাকা নয়, চুলটা লালচে হয়ে গেছে, তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে, খুব সুন্দর একটা উপকার দেবে, এবং সেটা ব্যবহার করার পরেই কিন্তু বন্ধুরা বুঝতে পারবে। তাই এতটুকু ভয় বা দ্বিধাদ্বন্দ্ব না করে এটা অবশ্যই ব্যবহার করো, একদম প্রাকৃতিক ঘরোয়া উপায়ে। এবং আমি নিজে বানিয়ে নিজে কিন্তু মেখেও দেখাচ্ছি, যাতে আমাদের বন্ধুদের বুঝতে খুবই সুবিধা হয় এবং খুব খুব উপকার হবে। দেখে না আমার চুলটা কত সুন্দর লম্বা। আমি কিন্তু প্রত্যেকটা ঘরোয়া ট্রিটমেন্ট নিজের চুলে অ্যাপ্লাই করে দেখাই, এবং এই চুলটা কিন্তু পেতে হলে অনেকটাই যত্ন করতে হয়। তাই বন্ধুরা, তোমরা যদি লম্বা চুল, ভালো চুল, সুস্থ চুল পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলের যে ঘরোয়া রেমেডিগুলো অবশ্যই দেখতে থাকো। প্রত্যেকটা মনোযোগ দিয়ে, প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এতটুকু মানে বেগ অন্য কাজের কিন্তু নয়, সমস্ত কিন্তু কাজের। তাই অবশ্যই এই চ্যানেলগুলো দেখতে থাকো, এবং অবশ্যই সাথী লেডিস বিউটি পার্লারটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখো। ঝটপট করে এই রেমেডিগুলোকে যদি বাড়িতে বসে তোমরা করে নাও, তোমাদের এত সুন্দর উপকার হবে তোমরা নিজেও কিন্তু ধারণা করতে পারছো না। তাই বন্ধুরা, আর চিন্তা না করে অবশ্যই রেমেডিগুলো ব্যবহার করো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, স্টেপ বাই স্টেপ দেখে সুন্দরভাবে নিজেদের মধ্যে নিজেরা বোঝাপড়া করে কিভাবে বানাবে। যদি একবার ভিডিও দেখে বুঝতে না পারো, বারবার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু নিজেরা অ্যাপ্লাই করবে, এবং সুন্দরভাবে নিজেদের যে চুলটা এত সুন্দর হয়ে যাবে, তোমরা কিন্তু দামি ট্রিটমেন্ট করেও কিন্তু এত সুন্দর পাবে না। তাই মাত্র 2টো উপকরণের মধ্য দিয়েই আমরা কত সুন্দর আমাদের চুলটাকে ঠিক করে নিচ্ছি, এবং এত সুন্দর চুলটা হয়ে যাবে সেটা ধারণার বাইরে।
তাই চুলগুলো সাদা পাকা চুলকে কালো করা, কুচকুচে করা, এগুলো দেখে না, এইভাবেই কিন্তু করতে হবে। এবং এইভাবে সপ্তাহে অন্তত যাদের কম পাকা তারা 2 দিন, এবং যাদের প্রচুর প্রচুর পেকে গেছে তারা কিন্তু 3 দিন করতে হবে। এবং 1 ঘন্টা রাখার পরে শ্যাম্পু দিয়ে দিবে। যে যার যেটা শ্যাম্পু পছন্দ সে সেই শ্যাম্পুটা দিতে পারে। এবং এইভাবে কিন্তু চুলটার যত্ন কিন্তু আমরা বাজারের দামি হেয়ার ড্রাই না কিনেও, কলম না কিনেও, বাড়ির মধ্যে জিনিস দিয়ে আমরা কত সুন্দর একটা কালার বানিয়ে নিলাম। এবং এটা খুবই উপকার দিবে। এবং সম্পূর্ণভাবে ব্যবহার করার পরে 1 ঘন্টা রেখে দেবে। এবং 1 ঘন্টা রাখার পরে কিন্তু আমরা